আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না অলরেডি শুরু করে দিয়েছি। শুরু করে দেওয়ার পরে মনে হলো যে আজকের রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি, দেখাতে পারি। রান্না করছি আজকে শোল মাছ। যারা শোল মাছ পছন্দ করেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আসেন আমরা দেখছি একটু। আমার মশলা অলরেডি কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, নতুন আলু আর মটরশুঁটি, এখানে আছে শোল মাছ। এই মটরশুঁটি আর আলুগুলো দিয়ে দিলাম। এগুলো কষিয়ে নিচ্ছি। অনেকেই শোল মাছ আগে কষিয়ে নেয়, সেভাবেও হয়, আমিও নিই। লাউ দিয়ে বিশেষভাবে শোল মাছ রান্না করলে আমি কষিয়েই নিই। তো যেহেতু আলুর সাথে মাছগুলোও একসাথে কষানো যাবে, তাই একসাথেই দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে। মাছ আসলে এত কষানোর কিছুই নাই, আপনারা বুঝবেন যে কতটুকু কষাতে হবে। আজকে যেহেতু আমি নতুন আলু আর মটরশুঁটি দিয়ে ঝোল করবো শোল মাছ, তাই পানি একটু বেশি দিচ্ছি। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পরে আমি এর মধ্যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। একটু ঘুরে আসি। কেন একটু করি তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে টমেটো আর এই যে কাঁচামরিচ কয়টা দিয়ে দেব। এখন আমি রান্নার লবণ টেস্ট করতে এসেছি, দেখি একটু লবণ হয়েছে কিনা। এখন আমি কারিতে একটু ধনে পাতাও দিব। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি কারণ আমার শীতকালের সবজি, ধনে পাতা এসব খুব পছন্দ। দেওয়ার পরে আমি আরেকবার ঢেকে দিব এবং চুলার আঁচটা সামান্য একটু কমিয়ে দিব, তাহলে তেলটা উপরে বেশি উঠে, মাছের দেখতে ভালো লাগে। এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। কি খাবা? এখন তো ভাত খাওয়ার সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।